আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ 3 দিন ধরে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না, তার কারণ হচ্ছে একটু পরে বলছি। তো তার আগে ভিডিওটাই তো আজকে বৃহস্পতিবার আর আজকে কিন্তু 29 তারিখ। আর এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারছেন এটা কিন্তু বেশ কিছুদিন আগের, মানে 3 দিন আগের। আজ 3 দিন ধরে কোনো ভিডিও আপলোড দিইনি, সেটা হচ্ছে অনেকগুলা কারণ আছে, তবে সব কারণগুলো আর বলতে পারছি না। একটা কারণ বলি, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের জন্য সারা বাংলাদেশে ঘূর্ণিঝড় হচ্ছে, আপনারা হয়তোবা সবাই জানেন। তো সেই ঘূর্ণিঝড়ের জন্য আর কি আমাদের গ্রামে আজ 3 দিন ধরে কোনো কারেন্ট নাই। তো কারেন্ট নাই যার কারণে ফোনে কোনো চার্জও ছিল না, ফোনটা একদম বন্ধ হয়েছিল। তো কোনো কিছু ভিডিও করতে পারিনি, বা যে ভিডিওটা করা ছিল সেটা এডিটও করতে পারিলাম না। তো এই তো সেই 3 দিন আগের এই ভিডিওগুলো করা ছিল, তো সেই ভিডিওটা আজকে এডিট করে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সকালবেলা ছাগলের খড় কাটা দিয়ে ভিডিওটা শুরু করছি মোটামুটি। এই যে মাছ কাটা বটিতে, কিন্তু মাছ তরকারি সবজি কাটা বটিতে এই খড় কাটতে গেলে অনেক কষ্ট হয়। তো খড় কাটা বটি আলাদা থাকে, তো সেই বটি হচ্ছে আমার শ্বশুরের আছে, কিন্তু সেটা তাদের কাছে চাইলেও দিচ্ছে না, বলছে হারিয়ে গেছে, কিন্তু তাদের ঘরেই আছে। তো ভাবছি যে হাতে কিছু টাকা হলে ইনশাল্লাহ খড় কাটা একটা বটি কিনে নিয়ে আসবো। মাছ কাটা তরকারি কাটাই বটিতে খড় কাটতে গেলে অনেক বেশি কষ্ট হয়, আর বটির ধারও কমে যায়, পরে সবজি কাটা যায় না আর। তো আমি খড় কাটছি আর এদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আলু ভর্তা, কারণ রাফির আজকে মাদ্রাসা আছে। তো যাই হোক আমার খড় কাটতে কাটতে কিন্তু ভাতও এরই মধ্যে হয়ে গেছে, গ্যাসের চুলাই বসাইছি। তো এই যে দেখুন আমি এখন খড়টা ভাত দিয়ে ভুসি দিয়ে আর রাতে রান্না করা ফ্যান ছিল, তো সেই ফ্যান দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছাগলের খাবারটা রেডি করে রেখে দিলাম, দিয়ে এখন আমি গোয়াল ঘরে যাচ্ছি ছাগল নিয়ে আসতে। আমার ছাগল দুটোর আবার ঠান্ডা লেগেছে, কারণ ওদের যে জায়গায় আমি রাখি সেখানে অনেক ভিজা স্যাঁতসেঁতে জায়গা। তো বাড়িতে তেমন একটা কোনো কাঠ নাই, কাঠ থাকলে একটু উঁচু করে একটা চৌকি বানিয়ে নিতাম, তো সেই চৌকির উপরে রাখলে দেখা যাচ্ছে ওদের আর ঠান্ডা লাগতো না বা মাটিতে শোয়া লাগতো না। তো দেখুন আমার এই ছাগলটা বেরিয়ে গেছে, ওর বাচ্চাটা ওর ভিতরেই রয়েছে। আর দেখুন আমাদের এখানে কিন্তু আজ বেশ কিছুদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, যার কারণে গাছপালা একদম সবুজ টকটকে, মাশাআল্লাহ। তো আমাদের এই যে বাড়ির এই সাইডে বাঁশঝাড়ের নিচেই এখানে আমি ছাগলটা রাখি দিনের বেলা, কারণ এখানে নিরিবিলি থাকে। আর বাড়ির ভিতরে থাকলে দেখা যাচ্ছে রোদ লাগে, এই জন্য এই বাঁশঝাড়ের নিচেই কোনো রোদ থাকে না, সারাদিন অনেক ঠান্ডা থাকে। হয় মাঠে রেখে আসি, আর মাঠ থেকে বাড়িতে আনলে এখানে রেখে দিই।
তো দেখুন আপাতত ছাগলের পেট ঠান্ডা করলাম। এখন আমি এই যে ভাত প্রেসার কুকারে বসিয়ে দিয়ে আমি গেছিলাম ওই ছাগলের খড় কাটতে। তো আমার ছাগলের খড় কাটিয়ে মাখিয়ে দেওয়াও শেষ, আমার ভাত রান্নাও হয়ে গেছে। তো যাই হোক এখন আমি কলপাড়ে চলে যাব। আলু ভর্তা ভাত দিলাম কলপাড়ে। ওই যে দেখুন কয়টা থালা বাসন আছে, থালা বাসনগুলো ধোবো। তো তারপরে এই যে দেখুন আমি ঝটপট কলপাড়ে এসে এই যে থালা বাসনগুলো ধোয়া শুরু করলাম। আর আমার কলপাড়ে কিন্তু উপরে কোনো চাল নাই, আপাতত টিনের, যার কারণে অনেক ঝকঝকে চকচকে দেখা যাচ্ছে। ওই যে দেওয়ালের ওই পাশে বাঁশঝাড়, তো সবুজ বাঁশঝাড়টা দেখতে মাশাআল্লাহ আরও সুন্দর লাগছে ভিডিওতে, তাই না? তো বেশি একটা থালা বাসন নেই, যদিও বা রাতের বেলা কিছু ধুয়ে রাখছিলাম, আর এখন বাদ বাকি এখনই ধুয়ে নিচ্ছি। তো দেখুন এরই মধ্যে আমার সমস্ত সকালের কাজকর্ম শেষ। তো আলু ভর্তা ভাত এই যে এখানে মাখাচ্ছি। তো আনাজ আবার এক টুকরো আলু সেদ্ধ নিয়ে নিচ্ছে। তো প্রেসার কুকারে ভাত দিলে আসলে তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই যে আলহামদুলিল্লাহ আমরা বাড়ি থেকে বের হলাম। তো রাফির মাদ্রাসা থাকলে আসলে আমার সকালবেলা অনেক টেনশন থাকে মাথার উপর, যতক্ষণ মাদ্রাসা থেকে ফিরে না আসি। তো যাই হোক এখন এই যে রাফির আব্বু গাড়ি বের করবে, আমি দরজা ধরে দাঁড়িয়ে আছি। আর ওই যে আনাসের মাশাআল্লাহ রেডি করে দিয়েছি। তো দেখেন গাড়িটা বের করা হয়ে গেছে। তো এখন রাফির আব্বু গাড়ির সামনের এই গ্লাস মুছে দিতে বলছে। তো এই গাড়িটা দেখেন আমার প্রতিদিন পরিষ্কার করে দিতে বলে। আমার সংসারের ছোট বাচ্চা নিয়ে কাজ করা, তারপর রাজমিস্ত্রি থাকে, এখন ঘরের কত কাজ, সেখানে এই গাড়িটা কি পরিষ্কার করে দেওয়া সম্ভব? তারপরেও চেষ্টা করি, মাঝে মধ্যে বালতিতে পানি এনে দিই, কাপড় ভিজিয়ে দিই। তারপরেও মাঝে মধ্যে এমন এমন কথা বলে, মনে হয় যে এই গাড়িটা পরিষ্কার করে চালিয়ে আমি যদি ভাড়া মানে রোড থেকে যদি আমি ইনকাম করে আনতাম টাকা, তাহলে রাফির আব্বু বেশি খুশি হতো। তো আমার খুব কষ্ট লাগে মাঝে মধ্যে, মনে হয় যে আমি গাড়িটা নিয়ে আমি নিজেই বের হই, রাস্তায় বের হয়ে তারপরে ইনকাম করে এনে ওকে বসিয়ে বসিয়ে খাওয়াই, তারপর তো অন্তত ওর ভালো মুখ, হাসি খুশি মুখ দেখা যাবে। যখনই গাড়ি নিয়ে বের হয় তখনই মুখের দিকে আর তাকানো যায় না। তো দেখুন আমি এর মধ্যে মাদ্রাসায় চলে আসছি। তো আজকে একটা হাত পাখা নিয়ে আসছি সাথে করে, এত পরিমাণে গরম, আমার চোখ মুখ কপাল তো পুরো কালো একদম কুটকুটে হয়ে গেছে। এই যে রাজমিস্ত্রির সাথে যা 15 দিন ধরে কাজ করছি ঘরের, আর এদিকে সংসারের কাজ, রাফির মাদ্রাসায় সব কিছু সামলিয়ে আমার মানে কি বলবো, দেখার হাল নাই। আমি আমার মার কাছে যখন যাচ্ছি, আমার মা আমাকে জড়িয়ে ধরে জানেন না হাউ মাউ করে কাঁদছে, বলছে তুই কেন ঘর প্লাস্টার করতে গেলি? তোর এত কষ্টের টাকা, তোর ইনকামের টাকা দিয়ে তুই এত কষ্ট করে কেন ঘর প্লাস্টার করে ওই ঘরে থাকতে যাচ্ছিস? তুই মানুষই সবাই শ্বশুরবাড়ির লোকে ভাববে যে রাফির আব্বুর টাকা, রাফির আব্বু ইনকাম করে ঘর প্লাস্টার করে দিচ্ছে। তো যাই হোক আমার মা এরকম আমার দেখে অনেক কাঁদছে, বলছে তোর শরীরের কি অবস্থা, তুই তো মরে যাবি কবে। তো এখানে এই যে দেখুন মাদ্রাসার পিছনে আমি দাঁড়িয়েছিলাম, ওখানে একটা দোকান, তো ওখান থেকে মানে মার জন্য দুইটা ম্যাক্সির পিস নিতে চাইলাম। মার আর কি মানে হচ্ছে ম্যাক্সির কাপড় একদম ছিঁড়ে গেছে, ঈদের সময়ও দিতে পারিনি।
তো তারপরে কাপড় আর কেনা হয়নি, মানে পছন্দ হয়নি দাম অনুযায়ী। তো রাফির মাদ্রাসা ছুটি হয়ে গেছে আর আমি বাড়িতেও চলে আসছি। বাড়িতে এসে এই যে দেখুন রাজমিস্ত্রিরা কাজ করছে, তো ওদের জন্য আমি সিঙ্গাড়া নিয়ে আইছি, তো ওদের খেতে দিলাম, দিয়ে তারপরে এই তো এখন আর কি ঘরে একটু রাফিরা আনাসে নিয়ে একটু বসবো। তো এখন এই যে আনাস ঘুমাচ্ছে আর রাফি আর আমি খাবো আলু ভর্তা ভাত, মানে আমি আর খাবো না, একটুকুনি আলু ভর্তা আছে সেই সকালের, তো সেই ভাত রাখলাম, সেই ভাতটুক দিয়ে রাফির খাইয়ে দেব। আর রাফি যদি না খায় শেষে 1-2 গাল যদি থাকে তো ওইটুকু আমি খেয়ে পানি খাবো। আর এই যে প্রেসার কুকারের ভিতরে যে বাকি ভাত ছিল, তো সেই ভাত পানি দিয়ে রেখে দিলাম। দেখেন তরকারির অভাবে কিন্তু ভাত খেতে পারছি না। আর যখনই গরম তরকারি রান্না করি আমার শ্বশুরের কিন্তু 1 বাটি করে তরকারি আমি না দিয়ে খেতে পারি না, মানে খেতে গেলে আমার মনে হয় গলা দিয়ে নিচেই নামে না যে আমার শ্বশুরের না দিয়ে আমি খাবো। ওইটা তো আসলে ভিডিও দেখানো হয় না, বলাও হয় না, কিন্তু তারা দেখেন এই দুপুরবেলা 2 ভাগে তরকারি রান্না করে ওই ঘরে এখন খাচ্ছে আমি যখন এই ভিডিওটা করছি। আর আমরা দেখেন তরকারির অভাবে পানি ঢেলে রাখলাম ভাতের ভিতরে, আর রাফিরে আলু ভর্তা দিয়ে খাওয়াবো। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার ঘর প্লাস্টারের কাজ মোটামুটি শেষ। তো যাই হোক, যেহেতু ভিডিওটা 3 দিন আগের করা আর ভয়েস ওভারটা দিচ্ছি 3 দিন পরে, তো ভিডিওর সাথে ভয়েস ওভারের কিন্তু একটু অমিল। তো যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন এই যে আমার এই যে ঘরের এই সাইডটা কি বিশ্রী দেখা যেত আগে, আর এখন ঘর প্লাস্টারটা করার পরে এত সুন্দর লাগছে, তো রং করলে না জানি আরও কত সুন্দর লাগবে। তো এই যে দেখুন অফ ক্যামেরায় আমি কিন্তু ফোন নিয়ে গেলাম না, ছাগল দিতে গেছি মাঠে, দিতে গিয়ে তারপরে এই যে এই শাকগুলো উঠাইলাম। তো শাকগুলো উঠাতে উঠাতে বৃষ্টি নেমে যায়, তারপরে আবার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে তারপরে যে দেখুন কি মেঘ হয়েছে, আবার সেই শাক উঠাতে আসছি, মানে ভাবলাম যে বৃষ্টি হবে, কিন্তু আবার বৃষ্টি থেমে গেল। তো আবার ছাগল নিয়ে মাঠে আসলাম আর সেই শাকের ঝুড়ি নিয়ে আসলাম যে আবার শাক উঠাবো। তো দেখেন সেই ঘূর্ণিঝড় রেমালের শুরু ওই দিন বিকাল থেকেই আর কি। তো তারপরে যে দেখুন আমি শাকগুলো উঠিয়ে প্রায় সন্ধ্যার একটু আগে ঘরে চলে আসছি। এসে তারপরে সেই শাকগুলো কুটে ধুয়ে তারপরে এই যে রান্না করছি। রাত থেকে নাকি ঘূর্ণিঝড় শুরু হবে, এই জন্য সকাল সকাল রান্না করে ফেলছি। তো ভাত হয়ে গেছে আর এখন এই যে শাক চুলায় দিয়েছি। শাক চুলায় দিয়ে তারপরে পেঁয়াজ রসুনগুলো কেটে নেব। তারপরে যে দেখুন সেই দুপুরবেলা রাফি সেই আলু ভর্তা দিয়ে ঝালের জন্য ভাত খাতে পারিল না, তো না খেয়েছিল, আনাসু না খেয়েছিল। তো 2 জন মানে খিদায় ছটফট করছে। সন্ধ্যার সময় শাকটা ভেজে এনে যেই আমি আসছি ঘরে, আর আসার সাথে সাথেই 2 ভাই ভাত খাওয়ার জন্য যে এমন করছে। তো যাই হোক এই যে ভাত মাখাইয়ে আনাসের খাওয়াচ্ছি, আর রাফির ওদিকে রাফি বলছে নিজে হাতে এসে খাবে। তো তারপরে যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিনকে সকালবেলা। গতকাল মানে ওই দিনকে সারা রাত বৃষ্টি হয়েছে আর ঝড় হয়েছে, ঘূর্ণিঝড় আর বৃষ্টির পরে এই যে সকালবেলা আমাদের বারান্দায় পুরো কাদা পানি, উঠানে কাদা পানি, বারান্দায় যত কাপড় চোপড় ছিল সব ভিজা। তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের অবস্থা। যদিও বা আমাদের বাড়ির আশেপাশে কোনো নদী নাই, যার কারণে ওই রকম কোনো ক্ষয়ক্ষতি হয় না, কিছুটা আর কি। যাদের নদী এলাকার বাড়ি ঘর তাদের তো খুবই অবস্থা খারাপ, আমরা ভিডিওতে দেখছি বরিশাল, তারপরে খুলনা এগুলো অঞ্চলে, চট্টগ্রাম। তারপরে এই যে দেখুন তো ঝড় বৃষ্টি তো আছে, কিন্তু পেট তো আর মানে থেমে নেই। সকালবেলা কি রান্না করব, দুপুরবেলা কি রান্না করব, বাচ্চাদের কি খেতে দেব, এসব চিন্তা করতে করতে এই যে এখন রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে আমার রান্নাঘরের অবস্থা দেখেন, আপনাদের দেখাই। তো বারবার টাকা খরচ করে রান্নাঘর করি, কিন্তু একবারও মানে বৃষ্টির হাত থেকে রেহাই পাইনি। সেই বৃষ্টি কাদা পানিতেই আমার রান্নাঘরের অবস্থা একদম বেহাল দশা। তো
তো ঝরে দেখুন বৃষ্টির পানি ছুটে এসে এসে যে এখানে যে থালা বাসনগুলো উপর করে পানি ঝরাতে দিই সব পানি কাদা মেখে গেছে। আর এই যে এখানে যে ডিব্বা ডুব্বি থাকে আটা চালির, তারপর ছোট ছোট বয়েম থাকে, তারপরে যে গ্যাসের সিলিন্ডারের উপরে একটা বড় গামলা রেখে দিয়েছি, তারপরে মেঝেতে ছালার চটের বস্তা পাতা, সব জায়গায় শুধু পানি আর কাদা। আর এই যে পলিথিনটা ওই পাশে দেওয়া সেই পলিথিনটাও ঝরে ভেঙে গেছে। আর আমার পাইপের চুলার অবস্থা দেখেন, পাইপের চুলার নিচে এই যে গুড়াই বৃষ্টির পানি এসে এসে কাদা একদম খসে পড়ে গেছে। আর পাইপটাও তো প্রায় ভিজে, দেখুন কি অবস্থা। তো যাই হোক ওই যে ওখানে একটা পাটি রেখে দিয়েছি আনাজ, মানে গতকালকে আর কি আনাজ ওই পাটিতে পারে আর কি হাগু করছে। তো এটা কোনো রাতে অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, যার কারণে ধুতে পারিনি। তো এখানে ধোবো। তো এই কাজগুলো বৃষ্টির ভিতরে আনাজ তো অন্য সময় শুকনো থাকে, উঠোনে খেলা করে আর আমি কাজগুলো করতে পারি। আর এখন বৃষ্টি হচ্ছে, ওর নিয়ে যে কাজগুলো করাই মুশকিল। তো আমি এই ভিডিও করছি, আনাজ কিন্তু আমার কোলে। তো ওর বলছি যে একটু ঘরে যাও, ভাইয়ের সাথে খেলা করো, আমি রান্না করি। ও কিছুতেই আমার কোল থেকে নামছে না, কোলেই বসে থাকছে। আর এই যে বৃষ্টির পানি পেয়ে আমার যে রান্নাঘরের সামনের গাছপালাগুলো দেখুন কি সবুজ সবুজ টকটকে হয়ে গেছে একদম। বৃষ্টির পানি পেয়ে গাছগুলোই পুরো প্রাণ ফিরে পেয়েছে মনে হচ্ছে। তো তারপরে এই যে দেখুন আমি ওই যে মাটির ওই রান্নাঘরের ওই চুলোটার ওখানে একটু পানি পড়িল না, তো ওখান থেকেই অফ ক্যামেরায় রান্না করে আসলাম। আমি যে রান্না করব, সংসারের কাজ করছি, এটা যে আমার কেউ ভিডিও করে দেবে এরকম কোনো লোক নেই। আপনারা জানেন রাফি ছোট মানুষ, বৃষ্টির সময় ওর হাতে আমি ফোন দিই না, কারণ যে কোনো সময় ফোনটা পানির ভিতরে পড়ে যেতে পারে। আর পড়ে গেলে তো আমারই মানে বিপদের উপর বিপদ হবে। আর রাফির আব্বু ঘুমাচ্ছে, আমি ওর বলছিলাম যে আমি বৃষ্টির ভিতরে কাজ করছি, একটু ভিডিও করে দাও। ও ঘুম থেকে উঠলো না, ওই যে এখনও বিছানার উপরে ঘুমাচ্ছে। তো যাই হোক, আর বৃষ্টি হচ্ছে যেহেতু স্ট্যান্ড বাদিয়ে মানে স্ট্যান্ডে ফোন বাদিয়েও ভিডিও করা সম্ভব না। তো যাই হোক, এই যে আমি সেই ঝড় বৃষ্টির ভিতরে যে কি কষ্ট করে আনাসের নিয়ে রান্না বান্না করেছি, সংসারের কাজ করেছি, করে যে ঘরে আইছি, ঘরে এসে তারপরে এই যে উস্তের তরকারি রান্না করে নিয়ে আসলাম। তো আমার শ্বশুরের এক বাটি তরকারি এসে আগে খুলে দিয়েছি, তো ওরা ওই ঘরে খাচ্ছে আর এখন আমরা খেয়ে নেব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।